হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে পারমিতা অরুণী, যিনি নেদারল্যান্ড থেকে গতকালকে ভিসা পেয়েছেন। তার প্রথম থেকে আমাদের সাথে পথ চলার স্টোরিটা আজকে আমরা শুনবো। হ্যালো আপু, কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনি কোন ইউনিভার্সিটি থেকে কোন সাবজেক্টে অফার লেটার পেয়েছেন যদি একটু বলতেন? আমি ঢাকা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস থেকে অফার লেটার পেয়েছি। আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ইকোনমিক্সে, তো আমি মোস্টলি ইকোনমিক্স প্রোগ্রামগুলোতেই অ্যাপ্লাই করেছিলাম। তো আমি হচ্ছে এমএসসি ইন সার্কুলার ইকোনমিক্সের জন্য অফার লেটার পেয়েছি। হায়ার এডুকেশনের সাথে আপনার যাত্রাটা শুরু থেকে কেমন ছিল সেটা যদি একটু শেয়ার করতে পারতেন। যেহেতু আমি জব করি, তো আমি আসলে যখন অ্যাপ্লাই করার কথা চিন্তা করছি, তখন আসলে দেখা যায় যে আমি টাইম ম্যানেজ করতে পারতাম না। আমার বাবা বেসিক্যালি হাই এডুকেশনের ব্যাপারে আমাকে ইনফর্ম করেন। তো আমি গত বছর মানে 2024-এই হচ্ছে এখানে ফাইল ওপেন করেছি। ফাইল ওপেন করার পর থেকে আমার ইউনিভার্সিটির লিস্ট প্রিপেয়ার করে দেওয়া, এরপর ইউনিভার্সিটির সম্পর্কে ইনফরমেশন দেওয়া, প্রত্যেকটা প্রোগ্রাম রিলেটেড আমাকে ইনফর্ম করা এবং প্রসিডিউরগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাকে এগিয়ে নিয়ে যাওয়া, মানে প্রসিড করার বিষয়টা, এই পুরো সাপোর্টটা আমি এখান থেকে পেয়েছি। অ্যান্ড একদম টিল ভিসা বা অফার লেটার পাওয়া পর্যন্ত পুরো সাপোর্টটা আমি হাই এডুকেশনের থেকে পেয়েছি। হায়ার এডুকেশন নিয়ে নিউ স্টুডেন্টদের জন্য আপনার কোনো সাজেশন আছে কিনা? সাজেশন বলতে স্পেসিফিক কোনো সাজেশন সেরকম নেই, কারণ আমি যতটুকু মানে আমার জার্নিতে আমি আসলে কোনো প্রবলেম ফেস করিনি ফর্চুনেটলি। আই থিঙ্ক যে স্টুডেন্টরা বা যারা জব করছে টাইম ম্যানেজ করতে পারে না, বা যাদের একটু স্ট্রাগল করছে গাইডলাইন্স বোঝার জন্য অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, তারা হাই এডুকেশন থেকে একটা প্রপার সাপোর্ট পাবে। আমাদের এখানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য মেইল থাকে, যে মেইল থেকে আমার সাথে কমিউনিকেট করা হচ্ছে আমার প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা গাইডলাইন্স দেওয়া। So it was a good experience.